ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড হইতে পাঠ। কোন রূপ ধেয়? প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে, যদি রূপ ধ্যানে মন যায় তবে কোন রূপ ধ্যান করব? শ্রী শ্রী বাবামণি। যে রূপে মন বেশি ধায় সেই রূপ। একই নাম জপ করে তুমি কৃষ্ণ ধ্যান করতে পারো, আমি কালী ধ্যান করতে পারি, আর একজন শিব ধ্যান করতে পারে। এতে কোনো বাধা নেই, শুধু নামটি অপরিবর্তনীয়। কৃষ্ণ ভক্তের কালী মন্ত্র জপ ও কালী ভক্তের কৃষ্ণ মন্ত্র জপ। প্রশ্ন। একজন কৃষ্ণ ভক্তের কাছে গিয়েছিলুম, তিনি বললেন কৃষ্ণবীজ জপ করে কালীর রূপ ধ্যান করা অবৈধ, কারণ কালী, দুর্গা, শিব ইত্যাদি করে অন্য সব দেবতা তো কৃষ্ণের দাসানুদাস। প্রভুর নাম স্মরণ করে তার পরিচারকদের মূর্তি ধ্যান প্রভুর পক্ষে অপমানজনক। শ্রী শ্রী বাবামণি। আবার কালী ভক্ত আর একজন হয়তো বলে বসবেন কালী কৃষ্ণের আরাধ্য, আর সেই জন্যই জটিলা কুটিলার হাত থেকে রক্ষা পাবার জন্য কৃষ্ণকে কালীর রূপ ধারণ করতে হয়েছিল। কি বলো? প্রশ্ন। ঠিক এই কথাই একজন কালী ভক্ত সাধকও বলেছেন। নানা জায়গায় নানা রকম কথা শুনে আমাদের ধাঁধা লেগে যায়। হরি ওম।